আসসালামু আলাইকুম। ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের খবরে আলোচনায় থাকছে হজযাত্রীবাহী বিমানের যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল 2 ঘন্টা। জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবের মদিনা থেকে হজ পালন শেষে ফিরছিলেন 378 জন বাংলাদেশি হজযাত্রী। তারা শনিবার 5 জুলাই সকাল 9:30টার দিকে বাংলাদেশ বিমানের বিজি 138 ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, কিন্তু অবতরণের পরে রানওয়ে 23 প্রান্তে এসে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। ঘটনার ফলে বিমানবন্দরের রানওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ রাখতে হয়। এই সময়ের মধ্যে অন্য কোনো বিমান ওঠা নামা করতে পারেনি। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ বিমান জিইসি গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ক্রু টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পুশ কাট ব্যবহার করে বিমানের সামনের চাকা টেনে ত্রুটি সরিয়ে নেয় এবং বেলা 11:20 বিমানটি নিরাপদে সরিয়ে অ্যাপ্রনে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আব্দুল আলম জানান, যান্ত্রিক সমস্যাটি ছিল বিমানটির সামনে ল্যান্ডিং গিয়ার চাকা ঘূর্ণায়নের। সমস্যা সমাধানের পর বিমানটি আবার ইঞ্জিন স্টার্ট করে নিরাপদভাবে পার্কিং বেতে চলে আসে। রানওয়েতে খুলে দেওয়ার পর দুপুরে বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। সৌভাগ্যবশত যাত্রীদের মধ্যে কেউ আহত হননি এবং সকল হাজি নিরাপদেই ছিলেন। বিমানবন্দরের কর্তৃপক্ষ দ্রুত ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি বড় দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেইলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন।